স্বামীর খেদমত করে যাওয়া লাগবে। তবে স্বামী যদি ফেরাউন মার্কা হয়, ফেরাউন মার্কা স্বামী আছে না দুই একজন ভাই? আচ্ছা, দুই একজন ওয়াজ করে স্বামীর পায়ের তলে মেয়েদের জান্নাত, তাই বলে না ভাই? এটা কি সঠিক কথা না ভুল কথা? কথা বলেন, সঠিক কথা না ভুল কথা? আচ্ছা, স্বামীর পায়ের তলে যদি জান্নাত হয়, তাহলে ফেরাউন আসিয়ার জান্নাত কার পায়ের তলায়? তাহলে জীবনও পাবে, ও জীবনও পাবে। সুতরাং স্বামীর খেদমতে নারীদের আল্লাহ মাফ করবেন, তবে সে স্বামীরও আবার আল্লাহওয়ালা হওয়া লাগবে। কাফের হলে হবে না। স্বামী যদি এক ওয়াক্ত নামাজ পড়ে আর এক ওয়াক্ত পড়ে না, স্বামী যদি সারা রাত্রি শুধু ফ্ল্যাশ খেলে, তাস খেলে, স্বামী যদি ইসলামের বিরোধিতা করে, তাহলে সেই স্বামীর খেদমত করার দরকার নেই, বরং সেই স্বামী সংসারে থেকে নিজের ঈমান বাঁচিয়ে ইসলামের জন্য এগিয়ে যেতে হবে। আচ্ছা বলেন তো, স্বামী এত প্রিয়, কিন্তু মরার পরে কয়টা স্বামী কবরে যায়? কয়টা যায় কবরে? সুতরাং স্বামী যদি কবরে না যায়, স্বামী যদি কবরের বাসিন্দা না হয়, তাহলে সেই স্বামীর আনুগত্য করবেন না যেই স্বামী কাফের, মুশরিক, ফাসিক। যেই স্বামী কোরআনওয়ালা, সেই স্বামীর আনুগত্য করে দুইজন একসঙ্গে ইবাদত বন্দেগী করুন, যাতে করে জান্নাতে যাওয়ার পথ পরিষ্কার হয়ে যায়। হয়ে গেছে। তাহলে যে জিনিসটা বলতেছিলাম, বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন, ফেরেশতারা এসে বলে সেই জান্নাতের সুসংবাদ নিয়ে এসেছি, যেই জান্নাতের ওয়াদা কে করেছে? আরো জোরে বলেন, কে করেছে? তাহলে সেই জান্নাতের অধিকারীকে আপনারা হতে চান? আমাদের আল্লাহ সেই জান্নাত দেখে এটাকে আপনারা চান? এই সবাই মিলে বলেন, সেই জান্নাতের মালিককে আপনারা হতে চান? আল্লাহ আপনাকে আমাকে জান্নাতের মালিক বানাই দেন। সকলে বলুন আমিন। এবার আরেকটা আয়াত আছে, নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। আল্লাহ। নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, ফেরেশতারা বলে এই দুনিয়ায় যতক্ষণ পর্যন্ত আসো আমরা তোমাদের বন্ধু। সুবহানাল্লাহ। তাহলে আমি যতক্ষণ ঈমানের পরে টিকে থাকবো ততক্ষণ আমার বন্ধুকে আল্লাহ। আর আল্লাহর পক্ষ থেকে আমার সাহায্য করার জন্য কাকে পাঠানো হবে? আরো জোরে বলেন, কাকে পাঠানো হবে? বুলেট প্রুফ গাড়ির প্রয়োজন নাই, নামি দামি গাড়ির প্রয়োজন নাই, পিস্তল প্রয়োজন নাই। আমি যদি আল্লাহর গোলাম হই, আল্লাহ আমাকেই সাহায্য করবে ফেরেশতা দিয়ে। সেই আল্লাহ এখনো আছে তো? তাহলে এত ভয় পান কে? কিসের ভয় পান? মৃত্যু কবার হয়? এই জোরে বলেন, কবার হয়? একবার হওয়ার পর আর ফিরে আসতে পারবেন? তাহলে মৃত্যু একবার হোক, সেটা কোরআনের পক্ষেই হোক। মৃত্যু একবার হোক, সেটা ইসলামের পক্ষেই হোক। মৃত্যু একবার হোক, সেটা দিন প্রতিষ্ঠার পক্ষেই হোক, অন্য কোনো পক্ষে যেন না হয়। মোজাদ্দেদ আল পেসানি রহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন? উনিও ভারতের মানুষ। হয়ে গেছে ভাই, ওটা হচ্ছে করবো না, আমরা দোয়া করবো। মোজাদ্দেদ আল পেসানি রহমাতুল্লাহ আলাইহি, ওনার সময় একজন জালেম সরকার ভারতে প্রতিষ্ঠিত ছিল, তিনি ছিলেন বাদশাহ আকবর। কোন বাদশাহ? বাদশাহ আকবর। তো বাদশাহ আকবর সব লোকদের বলল যে আমাকে সেজদা করো, আমাকে সেজদা করো। সব আলেমেরা মেনে নিল, কিছু আলেম নামের জালেমও মেনে নিল, কিন্তু মেনে নিল না একজন, তিনি হচ্ছেন মোজাদ্দেদ আল পেসানি। বললেন আমার জীবনে এই কাল্লা যতক্ষণ সোজা থাকবে ততক্ষণ পর্যন্ত আমার মাথা ওই বাদশাহ আকবরের কাছে মাথা নত হবে না। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য পীরের পীর একজনই যথেষ্ট, বাঘের বাচ্চায় একজন যথেষ্ট। হাজারো লোকের প্রয়োজন নাই, পরিবর্তনের জন্য একজনই যথেষ্ট। এক ওমর হলে আর হাজার ওমরের দরকার নাই। মারহাবা, নারে তাকবীর। সেই ওমর আমাদের কবুল, সেই ওমরের মতন লোক আমাদের দেশে কবুল হোক। সকলে মিলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে আমিন।
মুজাদ্দেদ আল পেসানি রহমাতুল্লাহ আলাইহি বাদশাহ আকবরকে সেজদা করবে না। এবার কিছু পাঁচ-আটা আলেম ছিল, কিছু পাঁচ-আটা গোলাম ছিল, তারা বলল, শোনো মুজাদ্দেদ, সরকারের আইন মেনে চলা ফরজ। ফেরাউন হলো নাকি? সরকারের আইন মেনে চলা ফরজ সেই সরকার, যেই সরকার কোরআনওয়ালা। আর যদি জালেম সরকার হয়, জনগণের সাপোর্ট ছাড়া ক্ষমতার বুকে যদি জোর করে বসে থাকে, তার আইন মেনে চলা ফরজ না, বরং তার বিরোধিতা করা ফরজ। আমার ভাইরা, বাদশা আকবর মুজাদ্দেদ আল পেসানিকে ডাক দিলেন, হুজুর আমার দরবারে আসেন, আপনার সঙ্গে আমি একটু কথা বলবো। ফেরেশতা কেমন সাথে থাকে তাই বোঝানোর জন্য বলতেছে। এবার বাদশা আকবরের আমন্ত্রণ পেয়ে মুজাদ্দেদ আল পেসানি দরবারে যাবেন।